যুগনায়ক বিবেকানন্দ, উষার আলো, পর্ব ৬। বিশ্বনাথ দত্তের একজন মুসলমান মক্কেল ছিলেন। তিনি নরেন্দ্রকে খুব ভালোবাসিতেন। নরেন্দ্র তাহাকে দেখিবা মাত্র চাচা বলিয়া ছুটিয়া আসিতেন এবং পার্শ্বে বসিয়া পাঞ্জাব, আফগানিস্তান প্রভৃতি দুর্গম দেশে কিরূপে উষ্ট্র ও অশ্বাদি আরোহণে যাতায়াত করিতে হয় ইত্যাদি কথা উৎকর্ণ হইয়া শুনিতেন। সেসব গল্পের কোনো আদি অন্ত ছিল না। নরেন্দ্রের শুনিয়াও কখনো ক্লান্তিবোধ হইত না। চাচা মধ্যে মধ্যে নরেন্দ্রকে মিঠাই দিতেন, আর নরেন্দ্র উহা অম্লান বদনে ভক্ষণ করিতেন। অপর মক্কেলগণ এই ভ্রষ্টাচার দেখিয়া শিহরিয়া উঠিতেন এবং নীরব মুখভঙ্গিতে অসন্তোষ জ্ঞাপন করিতেন। বিশ্বনাথবাবু গৃহে প্রবেশ করিয়াই সব বুঝিতে পারিতেন, কিন্তু আহারাদি সম্বন্ধে তিনি সর্বদা অতি উদার ভাবাপন্ন ছিলেন, কিছুই বলিতেন না। এই জাতিনাশের ব্যাপার লইয়া একদিন বড় মজা হইল। পিতাকে বিষয় কার্যে ব্যস্ত দেখিয়া নরেন্দ্র অন্যত্র গিয়াছিলেন। ইত্যবসরে কাজ সারিয়া পিতা যখন মক্কেলদের সহিত কথা বলিতে সদর দরজা পর্যন্ত অগ্রসর হইয়াছেন, সেই ফাঁকে নরেন্দ্রনাথ অকস্মাৎ বৈঠকখানায় প্রবেশ করিলেন এবং বিভিন্ন জাতির মক্কেলদের জন্য যেসব হুঁকা প্রভৃতি পৃথক সাজানো ছিল, তার প্রত্যেকটিতে একবার মুখ দিয়া ফুরুক করিয়া টানিয়া দেখিতে লাগিলেন। নরেন্দ্রের মাথায় তখন জাতিভেদ প্রথাটা বেশ একটা সমস্যার আকারে তোলপাড় করিতেছিল। একজন অপরের হাতে খাইবে না কেন? একজন অপরের হুকায় তামাক খাইলে কি আকাশ ভাঙিয়া পড়ে? নরেন্দ্র আজ তাই প্রত্যক্ষ পরীক্ষায় অগ্রসর হইয়াছেন। কিন্তু কই, এতগুলি হুকায় মুখ দিবার পরও তো পৃথিবীর কোনো পরিবর্তন ঘটিল না। তিনি তো যে নরেন্দ্র, সেই নরেন্দ্রই রইয়া গেলেন। এমন সময় বিশ্বনাথ আসিয়া পড়িলেন। নরেন্দ্রকে এই অবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি করছিস রে? পুত্র বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, দেখছি জাত না মানলে কি হয়। পুত্রের অদ্ভুত অনুসন্ধিৎসা এবং বিকট সমস্যার আশ্চর্য সমাধান কৌশল দেখিয়া পিতা উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং বটেরে দুষ্টু বলিয়া পাঠগৃহে চলিয়া গেলেন। আর একদিন ওই মুসলমান ভদ্রলোক বৈঠকখানায় বসিয়া সকলকে সম্রাট আকবরের গুণগ্রাম শুনাইতেছেন। এমন সময় অন্দরমহলে হাহাকার উঠিল। নরেন্দ্র অপর বালকদের সহিত লুকোচুরি খেলিতে খেলিতে অকস্মাৎ পা পিছলাইয়া একতলার পূজা দালানের সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া অজ্ঞান হইয়া গিয়াছেন। তৎক্ষণাৎ ডাক্তার আসিলেন এবং অনেক চেষ্টার ফলে প্রায় 1 ঘণ্টা পরে বালকের সংজ্ঞা ফিরিয়া আসিল। এতক্ষণ পিতামাতাদি সকলেই বিশেষ উদ্বিগ্ন ছিলেন। চৈতন্য ফিরিলে ডাক্তার আরও পরীক্ষা করিয়া বললেন, আঘাত গুরুতর বটে, কিন্তু জীবনের কোনো ভয় নাই। সেই পতনের ফলে নরেন্দ্রের দক্ষিণ চক্ষুর উপর কিয়দংশ কাটিয়া গিয়েছিল এবং সেই দাগ আজীবন ছিল। উত্তরকালে এই ঘটনার বিবরণ শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, যদি সেদিন ওই রকম ওর শক্তি না কমে যেত, তাহলে যে ও পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। আমরা নরেন্দ্রের নেতৃত্বের কথা উল্লেখ করিয়াছি। ইহার অর্থ এই নয় যে কর্তৃত্বের মোহে তিনি সর্দার সাজিতেন। পরবর্তী জীবনে তিনি বহুবার বলিয়াছেন, শিরদার তো সর্দার। বস্তুত তিনি সঙ্গীদের জন্য নিজ মস্তক দানে প্রস্তুত ছিলেন বলিয়াই সর্দার হইতে পারিয়াছিলেন। 6 বৎসর বয়সের সময় তিনি এক খেলার সাথীকে লইয়া চড়ক দেখিতে যান এবং চড়কতলা হইতে মাটির মহাদেবের মূর্তি কিনিয়া একসঙ্গে গৃহাভিমুখে যাত্রা করেন। তখন প্রায় অন্ধকার হইয়া আসিতেছে আর সঙ্গীটি একটু পিছাইয়া পড়িয়াছে। এমন সময় একখানি ঘোড়ার গাড়ি অতি দ্রুত বেগে পশ্চাতে আসিতেছে বুঝিয়া নরেন্দ্র পিছনে তাকাইয়া দেখেন সঙ্গীটি একেবারে ঘোড়ার পায়ের তলায় পড়ে আর কি। রাস্তার লোক চিৎকার করিয়া উঠিল, গেল গেল, কিন্তু কেহই প্রতিকারের উপায় অবলম্বন করিল না বা করিতে পারিল না। এদিকে নরেন্দ্রনাথ বাম বগলে মহাদেবকে পুরিয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিলেন এবং বালকটিকে সজোরে হাত ধরিয়া টানিয়া আশু বিপদ হইতে বাঁচাইলেন। মুহূর্তে এই অপূর্ব ঘটনা ঘটিয়া গেল এবং উপস্থিত সকলে বালকের সাধুবাদে মুখর হইয়া উঠিলেন। নরেন্দ্র সেসবে কান না দিয়া স্বগৃহে ফিরিলেন
এবং মায়ের নিকট যেভাবে দৈনন্দিন সব কথা বলিতেন তেমনিভাবে ওই ঘটনাও বলিলেন। মা আদ্যপ্রান্ত শুনিয়া আশীর্বাদ করিয়া বললেন, বাছা, এই তো মানুষের মতো কাজ, সবসময় এই রকম মানুষ হবার চেষ্টা করবি।